আমার জীবনে আমার এক মুরব্বীর কাছ থেকে আমি একটা ঘটনা শুনছি যেটা বাস্তব, এবং তারা আগেকার অনেক লোক ছিল, তো আগেকার মানুষজন তারা জানতো। সেটা হচ্ছে আমার দাদি। যুদ্ধের সময় যখন আমার দাদি আমার বাবা, কাকা, ফুপু এদেরকে নিয়ে যখন পালাইতেছিল, তখন হুট করে নৌকা পথে তারা পালানোর চেষ্টা করে। এবং আমার দাদির কাছে যখন আমি ঘুমাইতাম, তখন দাদিকে বায়না করতাম যে দাদি ভূতের গল্প শুনবো, বা তোমার জীবনে কি কোনো ভূতের গল্পের অভিজ্ঞতা আছে নাকি। তখন আমার দাদি বলতো কি যে তাহলে আজকে তোকে একটা গল্প শোনাই, শোন। তা আমি বলতাম যে হ্যাঁ শোনাও। আমাকে আমার দাদি বলল যে যখন তোর দাদু যুদ্ধের জন্য অন্য অন্য জায়গায় পলায় পলায় থাকতো, আমরা তখন ছয়ালো নৌকা ছিল, অনেক আগের কথা এগুলো, ছয়ালো নৌকা। তখন আমার ছোট কাকা হয়তো বা তার কোলে, আমার ছোট পিসি যেটাকে আমরা ফুপু বলি, উনিও আছেন। বাট তখন আমার দাদি বলতেছে যে অনেক রাত করে তার সামনে একটা হাতাইল ছিল। হাতাইল বুঝছেন? হাতাইলটা হচ্ছে কি চকের পাশে নৌকাটা ভিড়ানো, অনেক লম্বা পথ, ওইখান দিয়ে পারাপার হইতো। তো পারাপার হওয়ার সময় একটা সাদা কাপড় পরা, হাতে যাকে বলা হয় এখন, মানে আগে বলতো পিদ্দুপ, বা আপনার কি বলা হয় ল্যাম্পো বা কুপি, এরকম জাতীয় কিছু বলতো। এখন তো ওগুলার চোল টোল নাই, এখন তো সবাই চার্জার ব্যবহার করে। যাই হোক, তো ওইটা হাতে নিয়ে একটা মহিলা আসতেছিল। আমার দাদি ভাবছে যে হয়তো বা বিপদে পড়ছে, রাত করে আসুক, কথা বলবো। তা আমার দাদি তাকাই আছেন, উনি আসতেছে, কিন্তু উনি যতই আসে আমার দাদি কয় যে কাছে আর আসতে পারে না, শুধু আসেই। তো উনি একটু পরে নৌকার থেকে আস্তে করে নামছে নিচে, যে দেখি ডাক দিয়ে দেখি যে কোনো বিপদ বা কোনো কিছু হয়েছে নাকি। চারিদিকে গোলমাল লাগছে, দেশের যুদ্ধের একটা গোলমাল লাগতেছে। তো তখন আমার ছোট চাচা আর ফুপু ঘুমাইতেছে নৌকার ভিতরেই। তো উনি যতই ওনার কাছে আগানোর চেষ্টা করে, ততই উনি দূরে চলে যায়। এরকম করতে করতে হঠাৎ করে একটা জোরো হাওয়া, মানে এত দমকা হাওয়া, বাতাস ঠেলে আসতেছে। তখন আমার দাদি ভয় পায় নৌকার ভিতরে চলে আসে। আর তখন আসার পরে ওইখান থেকে একটা শব্দ আসে যে তুই বাইচে গেলি, তোর কপালটা অনেক ভালো রে। তখন আমার দাদি তাকে ফিরা জিজ্ঞেস করছে তুমি কে? আমি বেঁচে গেলাম। তখন দেখে কি আমার দাদি যে ওনার যে ল্যাম্প, মানে যাকে কুপি বলা হয়, ওইটা ওনার হাতে কিন্তু একটু উপরে, মানে উনি হাত দিয়ে স্পর্শ করা নাই, কিন্তু জ্বলতেছে। ওইটা মনে হচ্ছে ধরে আছে, কিন্তু ধরা নাই, অনেকটা উপরে ভাসতেছে। আর ওনার পা দুইটা শূন্যে, মানে মাটিতে নাই, কিন্তু সাদা কাপড় দিয়ে ঘন্টা দেওয়া। এই পর্যন্ত দেখার পরে চেহারা দেখা যায় নাই। এই পর্যন্ত দেখার পরে আমার দাদি ভয়ে নৌকা থেকে আর নামে নাই। তো না নামার পর যখন রাত আরেকটু গভীর হয়েছে, তখন আমার দাদা আর একটা নৌকার মাধ্যমে আমার দাদুর ওই নৌকার এখানে যেখানে রেখে গেছিল ওইখানে আইছে ওনারা সবাই, যারা যুদ্ধে আর কি পলায় পলায় থাকতেছে। তো আসার পরে আমার দাদার কাছে ঘটনাটা বললো আমার দাদি যে এই আমি দেখছি, আমি খুব ভয় পাইছি। তখন আমার দাদা বলতেছে যে এই জায়গাটা তো খুব খারাপ, এখানে জিনের আনাগোনা আছে, বাট এখানে অনেক খারাপ কিছু আছে, কারণ এখানে অনেক লোকরে মাইরে ফেলা হয়েছে, অপমৃত্যু আছে, যেগুলা মানে মানুষ দেখলে পারে চোখ মনে করেন যে আর কি বলবো, তাকায় থাকতে পারবে না, বিভর্ষ চেহারা, মানে এতটাই বিভর্ষ যে আপনি দেখলে আপনি মাথা ঘোরান দিয়ে পড়ে যাবেন, অজ্ঞান হয়ে যাবেন। তো আমার দাদি তো ভাবতেছে যে তাহলে তো আমি বেঁচে গেছি। তখন আমার দাদা বললো যে না, তোমার একটু আমি ঝাইরা দিই বা ফু দিয়ে দিই। তখন উনি আমার দাদিকে বললো যে আর এরকম কাউকে দেখলে তুমি নৌকা থেকে নাইবো না। এই কথা বলার পর চলে গেছে। ওই দিন ভোর হয়ে গেছে। ভোর হয়ে যাওয়ার পর সকালের দিক আমার দাদি বাচ্চা টাচ্চাদেরকে নিয়ে
নৌকার ভিতরেই কোনো রকম ওই যাই ভাত বলতো আর কি, মানুষ ওই যে দেখেন না যাই ভাত, ওই রকম রান্না করে খাওয়া দাওয়া করতেছে। তো তারপরের দিন, ওই দিনই তারপরের দিন সন্ধ্যার পর, ঠিক সন্ধ্যা মানে কালী সন্ধ্যা যাকে বলা হয়, একদম সন্ধ্যা সন্ধ্যা টাইমে আমার দাদির আর খেয়াল নাই, সে নৌকা থেকে নেমে কি একটা করার জন্য যেন নামছে, এবং আমার ছোট চাচার হয়তো বা প্রস্রাব অথবা কোনো টয়লেট জাতীয় এরকম কিছু চাপ দিছে। তো তখন বলছে যে আমার সাথে তুই চল বাবা নিচে নামি, তারপর তোর সাথে আমি আসি। তো যখন নিচে নামছে, নিচে নেমে দাদি একটু ফাঁকে, চাচা একটু ফাঁকে, ছোট মানুষ তো তখন ওই রাস্তার ধারে হাতাইল, ওই হাতাইলে বসে আছে। তখন দেখি কি সেই লোকটাই, সেই মহিলাটাই আবার আসতেছে। তখন আমার দিদি ভয় পাইছি যে এটা তো কালকের ওই মহিলাটাই, কিন্তু ওই দিনকার রিয়াকশন এবং ওনার মুভমেন্ট এবং ফেস টোটালি ভিন্ন, একদম আলাদা। ইয়া বড় বড় চোখ লাল লাল জ্বলতেছে, আর শুধু বলতেছে দাঁড়া দাঁড়া আমি আসতেছি, দাঁড়া দাঁড়া আমি আসতেছি, শুধু এই কথাটাই শোনা যাচ্ছে, এবং ভয়ঙ্কর ডাবলভাবে কথাগুলো আসতেছে, দাঁড়া আমি আসতেছি, দাঁড়া আমি আসতেছি। অনেকগুলা কণ্ঠ মিক্সড হইলে যেরকম হয় ওই রকমভাবে, কিন্তু আমার ছোটো চাচা তো বুঝতেছে না, এবং হাতে সেই একই রকমের কুপি ওইটা জ্বলতেছে, এবং সে খুব ধাই ধাই করে আসতেছে। আমার দাদি আমার ছোট চাচাকে নিয়ে সাথে সাথে বলতেছে বাবা ওঠ, নৌকায় চল। এটা করতে করতে আমার চাচারে নিয়ে নৌকায় কেবল পা দিয়ে উঠছে, আর তখন বলতেছে যে আজকে তোরে টোটাল ঘাইরেই ফেলাইতাম, আমি অনেক বছর ধরে এখানে থাকি, কেউ না আমার সাহস পায় না, আর তোরা নামিস, আজকে তোদের গাইরেই ফেলতাম, তবে তোর ছোট ছেলেটার ভাল লাগছে, ওইটা আমি রেখে দেব। তো এটা করার পর হঠাৎ করে উধাও নাই, কোথায় যেন মিলাই গেল। একই মতো অনেক রাত্রে আমার দাদা আইছে, আসার পর তখন ঘটনাটা খুলে বলছে তারে যে এই ব্যাপার, আমার ছেলের এসে চায়। তখন বলছে তো খারাপ। তখন ওই নৌকার পাশের নৌকায়, যেটার সাথে মানে যার সাথে আমার দাদা আসতো, উনি আবার মুরব্বী, অনেক কিছুই জানতো, যেহেতু মানে নৌকা নিয়ে মাছ টাছ মারে বা যুদ্ধের সময় মানুষের অনেক হেল্প করতো, তখন উনি ওই ঘটনাটা খুলে বলতো। প্লাস আমার দাদাও টুকটাক কিছু আগেকার মানুষ তো জানতো। তো তখন বললো যে এই মহিলাটার মানে এতটাই তার চাউনি খারাপ যে কারো দিক যদি কুনজরে তাকায়, সেই ছেলেটা বেশি দিন বাঁচে না, এবং তারই নাই রক্তবমি নাই পাতলা পায়খানা শুরু হয়ে যায়, এবং এর একটা চাহিদা আছে, যদি মিটাই দিতে পারে তাহলে আর তার কোনো ক্ষতি হয় না। তখন আমার দাদি তো কান্নায় ভেঙে পড়ছে যে আমার ছেলেটারে চাইছে। সাথে সাথ বিশ্বাস করবেন না, এত পরিমাণ বৃষ্টি হইল বা বৃষ্টি হইতেছে রানিং। আমার দাদা বলতেছে যে কি করবো এখন আমি, ভাই বলেন, এদিকে ঝামেলা, এদিকে যুদ্ধ লাগছে দেশে, আমি কি করব। তখন বলতেছে যে আপনি কাজ করেন, আপনি আবার নিচে নামেন, নিচে নেমে ওই হাতালের গোড়ায় যায় বসেন, দেখবেন ও আবার আসতেছে আপনার কাছে, কিন্তু আপনার চারপাশে একটা গন্ডি এঁকে রাখবেন, যেটা আমি মন্ত্র করে ফুদে দিব, ওই গন্ডির বাইরে আপনার বাইরে হবেন না। ও যা খুশি আপনাকে বলতে পারে, কিন্তু গন্ডির থেকে বাইরে হলে আপনি কিন্তু আর বাঁচতে পারবেন না, কেউ বাঁচাইতেও পারবে না, এতটা শক্তিশালী। এবং ওর চেহারা যদি আপনি দেখেন, ওইখানে পড়েও যেতে পারেন, এত বিভর্ষ। ও তো ঘন্টা দিয়ে থাকে, সাদা কাপড় পরা, এবং পা একটু উঁচায় থাকে। ও টোটালি মানে পিশাচরূপী একটা মহিলা, যে নাকি অনেক কষ্টে মারা গেছে। ওর একটা ঘটনা ছিল যে কষ্টে মারা গেছে, তো সেটা আর আমার দাদা শুনতে চায় নাই। তো আমার দাদা ওনার কথা মতো ওই গন্ডি করে দিছে, গন্ডি করে যাওয়ার পর ফুটো দিয়ে দিছে। উনি ওর ভিতরে যে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে দেখে যে ওই রকম হঠাৎ করেই একটা বাতাস, দমকা হাওয়া আসলো। আসার পরে বৃষ্টিটা একটু কমতেছে, আমার দাদা পুরো ভিজে যাইতেছে বৃষ্টির ভিতরে। তারপরেও বাচ্চা বাঁচাইতে হবে, যেহেতু বলছে তোর ওই ছোটো ছেলের আমার ভালো লাগছে। বৃষ্টিটা আস্তে আস্তে কমে গেল, কিন্তু উনি আমার দাদা পুরো ভিজে গেছে, গন্ডির ভিতরে বসে আছে। বসে থাকতে থাকতে হঠাৎ করে দেখে যে ওই মহিলা ওই রকমভাবে আসতেছে, একই রকম, কিন্তু উনি কোনো ভেজে নাই। এসব একদম ঠিক আমার দাদার সামনে। আমার দাদা অনেক কিছু জানতো তো, কিন্তু ভয় পায় নাই। দাঁড়ায় এসে বলতেছে যে তুমি আমার ছোট ছেলেকে চাইছো, কেন চাইছো, সে কি করছে, সে তো ছোট নাবালক। তো বলতেছে তোর ছোট ছেলে এখানে প্রস্রাব করছে, এটা আমি অপছন্দ
এটা আমার পছন্দ হয় নাই। আর তোর বউ না কি হয়, সে আমাকে 2 থেকে 3 বার পিছন থেকে ডাক দিছে। আমি যাইতেছিলাম, আমার বাধা দিছে একটা কাজে। তোর ছোট ছেলের আমার চাই, কেউ ঠেকাইতে পারবে না, আমি নিয়ে যাব। তখন বলতেছে যে এই ব্যতীত তোমার যদি কোনো চাওয়া পাওয়া কিছু থাকে আমাকে বল, আমি দিব। তখন বলতেছে তোর ছোট ছেলের মুন্ডুটা আমি চাই। তা বলতেছে মুন্ডু মানে মাথা আমি দিতে পারবো না, আমার ছেলে। এই কথা বলার পর আমার দাদাকে বলতেছে যে তুই তো আমার দেখিস নাই, আমার রূপ দেখবি। এই কথা বলার পর ওই মহিলাটা নাকি ওনার ঘোমটাটা যদি একটু টাইনে উঠাইতে পারে, যে কি যে ভাই বলবো, বিভৎস চেহারা, আগুনে পুড়ে গেলে মুখ যেরকম জলকায় যায় না, গোচায় মোচায় যায়, ওই রকম চোখ দুটা পুরা লাল জ্বলতেছে, জিব্বাটা লাল লাল করতেছে, বের হয়ে গেছে, হাত ভর অনেক বড় বড় চারি, আর পুরা শরীর কুচকুচা কালো আর অনেক লম্বা। আমার দাদার দিকে খিলখিল করে হাসতেছে, কিন্তু আমার দাদা এক চুল নড়ে না। ওই যে বলছে, যাই হোক গন্ডি থেকে বাইরে অবিনার ভয় পাইস না। তখন আমার দাদার কাছে ওই মাঝিতে একটা জিনিস দেয়া দিছিল, যে এইটা যখনও তোমাকে বা তোমার কাছে কোনো কিছু চাওয়া বা কোনো কিছু বলার জন্য কাছে আগায় আসবে, তখন তুমি এইটা 3 বার ফু দিয়ে ওর দিক ঢেলতে দিবা। সেটাকে বলা হয় কি জানেন? শস্যা। যেটার দিলে আর কি অপঘাতে যারা মারা যায় তারা ওই শস্যা এগুলা ভয় পায়, মানে আমি শুনছি তাদের মুখ নাকি আরো ঝলসা যায়। তখন সে এরকম 3টা ফু দিয়ে বলছে যে এটা কিন্তু তোর মুখে আমি মেরে দেবো, তুই আর আমার ছেলের এদিকে থাকবি। তখন বলতেছে তুই আমাকে খেদাইতে পারবি না, আমি এইখানকার সর্দার, এইখানে আমি যা বলবো তাই। এই কথা বলার পর আমার দাদা শস্য এরকম মেরে দিছে, ফু দিয়ে 3 বার মেরে দেওয়ার পর বলতেছে এই আমার শরীর জ্বলতেছে, তুই আজকেই আজান দেওয়ার পরেই বা আগেই নৌকা থেকে এখান থেকে ত্যাগ করবি, এখানে তোরা কেউ থাকবি না, তাহলে তোর ছোট ছেলে ভালো থাকবে। তারপর আমার দাদা ঠিক তাই করে, ওইখান থেকে নৌকা নিয়ে তারা চলে যায়। এবং মাঝিটার কারণে আমার দাদার মানে আমার যে চাচা সেও বাঁচে। প্রথমে তার অনেক বমি বা অনেক শোকায় যেতেছিল, কিন্তু এটা করার পর ঠিক হয়ে যায়। কিন্তু সে ওইখান থেকে আস্তে আস্তে চলে আসে, এবং তারপর থেকে আমার দাদা আর কখনো ওই দিকে কোনো দিন নৌকা নিয়ে যায় নাই। এইটাই ছিল আমার শোনা দাদির কাছ থেকে ঘটনা। আশা করি আপনাদের যদি ভালো লাগে আপনারা শুনবেন। এটা অনেক পুরানো ঘটনা, এটা যুদ্ধের সময়কার ঘটনা, যখন মানুষ পলায় পলায় থাকতো। অসংখ্য ধন্যবাদ বাঁধন কুমার রাহাকে এত সুন্দর একটি ঘটনা শেয়ার করার জন্য। আশা করি দর্শকদের ভালো লাগবে। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ঘটনাটি, এবং অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ঘটনা শোনার জন্য।